আজকে আমি ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। তো প্রথমেই ক্যারামেলটা ছেট করে নিয়েছি চিনি জাল দিয়ে। তারপরে ক্যারামেলটা ছেট করে নিয়েছি। যে বাটিতে আমি পুডিংটা তৈরি করব ওই বাটিতেই ছেট করে নিয়েছি গরম থাকা অবস্থায়। ঠান্ডা হয়ে গেলে আর হবে না। আর এখানে আমি 1 কেজি দুধ জাল দিয়ে হাফ কেজি করে নিয়েছি একটু ঘন করে। আর 5টা ডিম নিয়েছি। আর নিলাম একটুখানি ভ্যানিলা আর চিনি। ভ্যানিলা দিয়েছি, অনেকেই ডিমের গন্ধ সহ্য করতে পারে না, এর জন্য। তো অল্প অল্প করে ডিমের সাথে দুধ দিয়ে নেব, জাল দেওয়া দুধটা। আর এটা দুধটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর একটু দুধের সর পড়ে গিয়েছিল, তো সমস্যা নেই, ছেঁকে নেব তাহলেই হবে। বাটিটা ক্যারামেলটা একদম শুকনো হয়ে গেছে, হাতে উঠে আসছে না, তার মানে এটা একদম পারফেক্ট হয়েছে। তো ছেঁকে নেওয়ার পরে বাটিতে একটু সময় রেখেছিলাম যাতে ওই যে ছোট ছোট বাষ্পর মতো ওগুলো উঠে যায়। তারপরে একটা কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে বাটি থেকে অনেকটাই নিচুতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। তো 25 মিনিট পর, একদম 25 থেকে 30 মিনিট রাখলেই হয়ে যাবে। একটা কাঠি দিয়ে দেখছিলাম হয়েছে কিনা, খুব সুন্দর হয়েছে। তো চুলা থেকে নামিয়ে আমি 2 ঘন্টার মতো রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর ফ্রিজে আবার 2-3 ঘন্টার মতো রেখেছিলাম। তারপরে এটা বের করে এখন প্লেটে ঢেলে নিচ্ছি। তো সত্যি কথা বলতে দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো বাসায় সবাই একবার হলেও ট্রাই করে দেখবে, খুব সহজ এবং ইজি।